সংক্ষিপ্তভাবে মহাভারত কথা। আজকের পর্বে গন্ধমাদন পর্বত থেকে পাণ্ডবদের অন্যত্র গমন এবং দ্বৈতবনে প্রবেশ, এছাড়াও ভীমের সর্প কবলিত হওয়া এবং যুধিষ্ঠির কর্তৃক মহাসর্পের প্রশ্নের উত্তর প্রদান। জন্মেজয় জিজ্ঞাসা করলেন, হে মুনিবর বৈশাম্পায়ন, মহারথী বীর অর্জুন অস্ত্রবিদ্যা লাভ করে ইন্দ্রভবন থেকে ফিরে এলেন, তারপরে পাণ্ডবরা কি করলেন? বৈশাম্পায়ন বললেন, অর্জুন অস্ত্রবিদ্যা শিখে ইন্দ্রের ন্যায় মহাপরাক্রমী বীর হয়ে উঠলেন। সকল পাণ্ডব একসঙ্গে সেই বন থেকে রমণীয় গন্ধমাদন পর্বতে বিচরণ করতে লাগলেন। সেই পর্বতে অতি সুন্দর একটি ভবন এবং নানা রমণীয় বৃক্ষাদি ছিল। কিরীটধারী অর্জুন হাতে ধনুক নিয়ে সেখানে ভ্রমণ করতেন এবং অস্ত্র সঞ্চালন অভ্যাস করতেন। কুবেরের অনুগ্রহে পাণ্ডবরা সেখানে থাকার সুন্দর বাসস্থান পেয়ে খুশি হয়েছিলেন। অর্জুনের সঙ্গে তারা সেখানে 4 বছর কাটালেন, কিন্তু তাদের কাছে এই সময়কাল মাত্র একটি রাত বলে মনে হচ্ছিল। এইভাবে 10 বছর অতিক্রান্ত হলো। তখন একদিন ভীম, অর্জুন, নকুল ও সহদেব রাজা যুধিষ্ঠিরের কাছে একান্ত বসে কমলস্বরে নিজেদের হিতের কথা বললেন। কুরুরাজ, আমরা চাই যে আপনার প্রতিজ্ঞা সত্য হোক। আমরা আপনার প্রিয় কাজ করতে চাই। আমাদের বনবাসের 11 বছর চলছে। আপনার আদেশ শিরোধার্য করে কষ্টের কথা না ভেবে আমরা নির্ভয়ে বনে বিচরণ করছি। আমরা বিশ্বাস করি যে ওই দুর্বুদ্ধি সম্পন্ন দুর্যোধনকে বিস্মিত করে আমরা অজ্ঞাতবাসের 13তম বর্ষ অতিবাহিত করব। অজ্ঞাতবাস কাটিয়ে আমরা এই নরাধমকে সংহার করে হৃতরাজ্য পুনরুদ্ধার করব। বৈশাম্পায়ন বললেন, ধর্ম ও তত্ত্বে অভিজ্ঞ মহাত্মা যুধিষ্ঠির যখন তার ভ্রাতাদের কথা ভালোভাবে জেনে নিলেন, তখন তারা কুবেরের নিবাসস্থল প্রদক্ষিণ করে সেখানকার সমস্ত যক্ষ রাক্ষসদের কাছ থেকে যাওয়ার অনুমতি চাইলেন। তারপর রাজা যুধিষ্ঠির তার সব ভ্রাতা এবং ব্রাহ্মণদের সঙ্গে নিয়ে যে পথে এসেছিলেন সেই পথে ফিরে চললেন। পথে যেখানে পর্বত বা ঝর্ণা আসত, ঘটোৎকচ সকলকে একসঙ্গে কাঁধে করে সেগুলি পার করে দিত। মহর্ষি লোমশ পাণ্ডবদের সেখান থেকে যেতে দেখে স্নেহশীল পিতা যেমন তার পুত্রদের উপদেশ দেন, তেমনি সবাইকে সুন্দর উপদেশ দিলেন এবং স্বয়ং মনে মনে খুশি হয়ে দেবতাদের নিবাসস্থানে ফিরে গেলেন। রাজর্ষি আষ্টিসেনও তাদের সবাইকে নানা উপদেশ দিলেন। তারপর সেই নরশ্রেষ্ঠ পাণ্ডবগণ পবিত্র তীর্থ, মনোহর তপবন এবং বড় বড় সরোবর দেখতে দেখতে এগিয়ে চললেন। তারা কখনো রমণীয় বনের মধ্যে, কখনো নদীর তীরে, কখনো পর্বতের ছোট বড় গুহায় রাত কাটাতেন। এইভাবে চলতে চলতে তারা রাজা বিষপর্বার অতি মনোরম আশ্রমে পৌঁছলেন। বিষপর্বা তাদের আদর আপ্যায়ন করলেন। পাণ্ডবদের ক্লান্তি দূর হলে তারা কেমনভাবে গন্ধমাদন পর্বতে ছিলেন সেই সব সমাচার সবিস্তারে জানালেন। বিষপর্বার আশ্রমে দেবতা এবং মহর্ষিগণ এসে বাস করতেন, ফলে সেই আশ্রম অত্যন্ত পবিত্র হয়ে গিয়েছিল। পাণ্ডবরাও সেখানে এক রাত্রি থেকে পরদিন সকালে বদ্রিকা আশ্রম তীর্থ বিশালা নগরীতে এলেন। ভগবান নরনারায়ণের ক্ষেত্রেও তারা 1 মাস অত্যন্ত আনন্দে কাটালেন। তারপর যে পথ দিয়ে এসেছিলেন সেখান দিয়ে কিরাতরাজ সুবাহু রাজ্যের দিকে রওনা হলেন। চীন, তুষার, দরদ, কুলিন্দ দেশ, যেখানে মণিরত্নের খনি আছে, সেগুলি পেরিয়ে হিমালয়ের দুর্গম প্রদেশ পার হয়ে তারা রাজা সুবাহুর নগরে এলেন। রাজা সুবাহু যখন শুনলেন যে তার রাজ্যে পাণ্ডবরা পদার্পণ করেছেন, তিনি অত্যন্ত প্রসন্ন হয়ে নগরের বাইরে থেকে তাদের স্বাগত জানিয়ে আহ্বান করলেন। রাজা যুধিষ্ঠির তাকে সম্মান জানালেন। অত্যন্ত আনন্দের সঙ্গে তারা রাজা সুবাহুর রাজ্যে 1 রাত কাটালেন। পরদিন সকালে ঘটোৎকচকে তার অনুচর সহিত বিদায় জানালেন এবং সুবাহু প্রদত্ত রথ ও সারথি সমভিবেহারে পর্বতের ওপর যমুনা নদীর উৎসস্থানে পৌঁছলেন। বীর পাণ্ডবরা সেই পর্বতের উপর বিশাখায়ুপ নামক বনে বাস করলেন।
সেখানে বসবাসকালে একদিন ভীম পর্বতের কন্দরে এক মহাবলী অজগরের কাছে গিয়ে পড়লেন। সে ছিল অত্যন্ত ক্ষুধার্ত এবং মৃত্যুর ন্যায় ভয়ঙ্কর। তাকে দেখে ভীম ভীত হলেন। তার অন্তরাত্মা বিষাদে ভরে গেল। সেই অজগর ভীমের শরীর জড়িয়ে ধরল। ভীম ভয়ে বিহ্বল হয়ে গিয়েছিলেন। সেই সময় মহারাজ যুধিষ্ঠির সমুদ্রের মধ্যে দ্বীপের ন্যায় তার রক্ষাকারী হন। তিনি সেই সাপের কবল থেকে ভীমকে রক্ষা করেন। সেই সময় পাণ্ডবদের 11 বৎসর পূর্ণ হয়ে 12 বৎসর শুরু হচ্ছিল। তাই তারা কোনো অন্য বনে ভ্রমণ করার জন্য চৈত্ররথের ন্যায় সুন্দর বন থেকে বার হয়ে এসে মরুভূমির কাছে সরস্বতী নদীর তীরে দ্বৈতবনে পৌঁছলেন। সেখানে দ্বৈত নামে এক অতি সুন্দর সরোবর ছিল। জন্মেজয় জিজ্ঞাসা করলেন, মুনিবর, ভীম তো 10,000 হাতির সমান বলীয়ান এবং ভয়ানক পরাক্রমী ছিলেন। তিনি কেন অজগরকে এত ভয় পেলেন? যিনি কুবেরকেও যুদ্ধে আহ্বান করেন, সেই শত্রুহন্তা ভীমকে আপনি সর্পের ভয়ে ভীত বলছেন। এ তো অতি আশ্চর্য ব্যাপার। আমার সব ঘটনা জানার জন্য খুব উৎকণ্ঠা হচ্ছে। আপনি কৃপা করে বলুন। বৈশম্পায়ন বলেন, রাজন, যখন পাণ্ডবরা মহর্ষি বিষপর্বার আশ্রমে এসে সেখানকার নানা প্রকার আশ্চর্যজনক ঘটনাযুক্ত বনে বাস করেন, এটি তখনকার কথা। একদিন ভীম বনের শোভা দেখার জন্য আশ্রমের বাইরে যান। তখন তার কোমরে তলোয়ার ও হাতে ধনুক ছিল। ভীম পথে যেতে যেতে এক বিশালাকায় অজগর দেখতে পান। সে এক পর্বত কন্দরে পড়েছিল। তার পর্বতের ন্যায় বিশাল দেহে সমস্ত গুহা বন্ধ হয়েছিল। তাকে দেখলেই শরীর ভয়ে শিহরিত হয়। তার গাত্রবর্ণ হলুদ, মুখ পর্বত গুহার ন্যায় বিশাল, তাতে 4টি লম্বা লম্বা দাঁত। তার লাল চোখ দিয়ে যেন আগুন বৃষ্টি ঝরছে। সে বারবার জিভ বার করে মুখ চাটছিল। সেই অজগর কালের ন্যায় বিকট এবং সকল প্রাণীর ভীতি উদ্বেগকারী ছিল। তার নিঃশ্বাসে যে শব্দ হচ্ছিল, মনে হচ্ছিল সে যেন সব প্রাণীকে তাই দিয়ে ভীত সন্তুষ্ট করছে। ভীমকে হঠাৎ নিজের কাছে পেয়ে সেই মহাসর্প অত্যন্ত ক্রুদ্ধ হলো এবং সবলে ভীমের 2 বাহু সমেত শরীরকে জড়িয়ে ধরল। অভিশাপের প্রভাবে অজগর ভীমকে স্পর্শ করতেই ভীমের চেতনা লুপ্ত হলো। যদিও তার দেহে 10,000 হাতির বল, তবুও সাপের কবলে পড়ে তিনি কাবু হয়ে পড়লেন এবং মুক্তি পাওয়ার জন্য ছটফট করতে লাগলেন। কিন্তু অজগর এমনভাবে ধরেছে যে তিনি নড়তেও পারলেন না। ভীমের জিজ্ঞাসার উত্তরে অজগর তার পূর্বজন্মের পরিচয় দিল এবং সাপ ও বরদানের কথা জানালো। ভীম বহু অনুনয় বিনয় করলেও সাপের কবল থেকে মুক্তি পেলেন না। এদিকে রাজা যুধিষ্ঠির নানা অমঙ্গলসূচক ঘটনায় ভয় পেলেন। তাদের আশ্রমের দক্ষিণ বনে ভীষণ আগুন লাগে এবং তাতে ভয় পেয়ে শিগালী অমঙ্গলসূচক স্বরে চিৎকার করতে থাকে। ভীষণ বেগে বায়ু প্রবাহিত হতে থাকে এবং তার সঙ্গে বালি ও কাকর বৃষ্টি আরম্ভ হয়। সেই সঙ্গে যুধিষ্ঠিরের বাঁ হাত কম্পিত হতে লাগলো। এইসব দুর্লক্ষণ দেখে বুদ্ধিমান রাজা যুধিষ্ঠির বুঝে গেলেন যে তাদের কোনো মহা ভয় উপস্থিত হয়েছে। তিনি দ্রৌপদীকে জিজ্ঞাসা করলেন, ভীম কোথায়? দ্রৌপদী বলেন, তিনি তো অনেকক্ষণ বনে গেছেন। তাই শুনে যুধিষ্ঠির স্বয়ং ধৌম্য ঋষিকে নিয়ে ভীমের অনুসন্ধানে বেরোলেন। অর্জুনকে দ্রৌপদী রক্ষার কার্য সমর্পণ করলেন এবং নকুল সহদেবকে ব্রাহ্মণদের সেবায় নিযুক্ত করলেন। ভীমের পদচিহ্ন অনুসরণ করে তিনি বনে তাকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে তিনি পর্বতের দুর্গম প্রদেশে গিয়ে দেখলেন এক বিশাল অজগর ভীমকে জড়িয়ে ধরেছে এবং ভীম নিস্তেজ হয়ে পড়ে রয়েছেন। তাকে সেই অবস্থায় দেখে ধর্মরাজ বললেন, ভীম, বীর মাতা কুন্তির পুত্র হয়ে তুমি এই বিপদে কি করে পড়লে? এই পর্বতাকায় অজগর কে? জ্যেষ্ঠ ভ্রাতা ধর্মরাজকে দেখে ভীম কি করে সাপের কবলে পড়লেন এবং নিশ্চেষ্ট হয়ে গেলেন ইত্যাদি সব জানালেন এবং পরে বললেন, ভ্রাতা, এই মহাবলী সাপ আমাকে খাবার জন্য ধরে রেখেছে। যুধিষ্ঠির সর্পকে বললেন, আয়ুষ্মান, তুমি আমার
এই অনন্ত পরাক্রমী ভাইকে ছেড়ে দাও। তোমার ক্ষুধা নিবৃত্তির জন্য আমি তোমাকে অন্য আহার দেব। সর্প বলল, এই রাজকুমার আমার কাছে এসে স্বয়ং আহার হয়েছে, তুমি এখান থেকে চলে যাও। এখানে থাকলে ভালো হবে না, যদি থাকো তাহলে কাল তুমিও আমার আহার হবে। যুধিষ্ঠির বললেন, সর্পরাজ, তুমি কি কোনো দেবতা, না দৈত্য, নাকি সত্যই সর্প? সত্য বলো। তোমাকে যুধিষ্ঠির জিজ্ঞাসা করছে। ভুজঙ্গম, ঠিক করে বলো, এমন কোনো বস্তু কি আছে যা পেয়ে অথবা জেনে তুমি প্রসন্ন হবে? কি পেলে তুমি ভীমকে ছেড়ে দেবে? সর্প বলল, পূর্বজন্মে আমি তোমার পূর্বপুরুষ নহুষ নামক রাজা ছিলাম, চন্দ্রের পঞ্চম বংশধর, যিনি আয়ু নামের রাজা ছিলেন। আমি তারই পুত্র। আমি অনেক যজ্ঞ ও শ্রাদ্ধায় করেছিলাম এবং মন ও ইন্দ্রিয়কে বশীভূত করেছিলাম। এইসব সৎকর্মের দ্বারা এবং নিজ পরাক্রমেও আমি ত্রিলোকের ঐশ্বর্য লাভ করেছিলাম। সেই সব ঐশ্বর্য পেয়ে আমার অহংকার বৃদ্ধি হয়। আমি মদ উন্মত্ত হয়ে ব্রাহ্মণদের অপমান করেছিলাম। তাতে কুপিত হয়ে মহর্ষি অগস্ত্য আমার এই অবস্থা করেন। তার কৃপাতেই আমার পূর্বজন্মের স্মৃতি লুপ্ত হয়নি। ঋষির শাপেই দিনের ষষ্ঠ ভাগে তোমার ভাইকে আমি খাদ্যরূপে পেয়েছি। সুতরাং আমি একে ছাড়ব না এবং এর পরিবর্তে অন্য কোনো খাদ্যও নেব না। তবে একটা কথা, যদি তুমি আমার কয়েকটি প্রশ্নের উত্তর এখনই দাও, তাহলে তোমার ভাইকে অবশ্যই ছেড়ে দেব। যুধিষ্ঠির বললেন, সর্প, তোমার যা ইচ্ছা প্রশ্ন করো। যদি সম্ভব হয় তাহলে তোমার প্রসন্নতার জন্য আমি অবশ্যই সব প্রশ্নের উত্তর দেব। সর্প প্রশ্ন করল, রাজা যুধিষ্ঠির, বলো, ব্রাহ্মণ কে, আর জানবার যোগ্য তত্ত্ব কি? যুধিষ্ঠির বললেন, নাগরাজ, শোনো, যার মধ্যে সত্য, দান, ক্ষমা, সুশীলতা, কোমলতা, তপস্যা, দয়া এইসব সদ্গুণ দেখা যায়, তিনিই ব্রাহ্মণ। স্মৃতির এই হলো সিদ্ধান্ত। আর জানার যোগ্য তত্ত্ব সেই পরব্রহ্মই, যিনি সুখ দুঃখের অতীত এবং যেখানে গেলে বা যা জানলে মানুষ শোক পার হয়ে যায়। সর্প বলল, যুধিষ্ঠির, ব্রহ্ম ও সত্য তো চার বর্ণের জন্যই হিতকর তথা প্রমাণভূত, এবং বেদে কথিত সত্য, দান, ক্রোধ এবং ক্রূরতা না থাকা, অহিংসা, দয়া ইত্যাদি সদ্গুণ তো শূদ্রদের মধ্যেও দেখা যায়। তাহলে তোমার মতে এদেরও ব্রাহ্মণ বলা যেতে পারে। তাছাড়াও তুমি যে দুঃখ ও শোকের অতীত জানার যোগ্য পথ বলেছ, তাতেও আমার আপত্তি আছে। আমার বিচারে সুখ ও দুঃখ রহিত কোনো অন্য পদ নেই। যুধিষ্ঠির বলেন, যদি শূদ্রের মধ্যে সত্য ইত্যাদি উপরিউক্ত লক্ষণ দেখা যায় এবং ব্রাহ্মণদের মধ্যে তা না থাকে, তাহলে সেই শূদ্র শূদ্র নয় এবং সেই ব্রাহ্মণও ব্রাহ্মণ নয়। হে সর্প, যার মধ্যে সত্য আদি লক্ষণ আছে তাকে ব্রাহ্মণ বলে জানবে। যার মধ্যে এগুলির অভাব তাকে শূদ্র বলা উচিত। আর তুমি যে বললে সুখ দুঃখ রহিত অন্য কোনো পদ নেই, তোমার এই মতও ঠিক। প্রকৃতপক্ষে যা অপ্রাপ্ত এবং কর্ম দ্বারাই প্রাপ্ত হয়, এরকম পদ যাই হোক না কেন, সুখ দুঃখ শূন্য নয়। কিন্তু যেমন শীতল জলে উষ্ণতা থাকে না এবং উষ্ণ স্বভাব অগ্নিতে জলের ন্যায় শীতলতা থাকে না, কারণ এদের পরস্পরের মধ্যে বিরোধ আছে, তেমনি যা জানার যোগ্য পদ, যাতে অজ্ঞানের আবরণ দূরীভূত হয়ে নিজেকে অভিন্ন ভাবা হয়, তার কখনো কোথাও প্রকৃত সুখ দুঃখের সঙ্গে সম্পর্ক হয় না। সর্প বলল, রাজন, তুমি যদি আচরণের সাহায্যেই ব্রাহ্মণদের পরীক্ষা করো, তাহলে জাতি অনুসারে যদি কর্ম না করা হয়, তাহলে তো সেই জাতির ধ্বংস অনিবার্য। যুধিষ্ঠির বললেন, আমার মতে মনুষ্য জাতির পরীক্ষা করা খুবই কঠিন, কারণ এখন বিভিন্ন বর্ণের মানুষের মধ্যে সংমিশ্রণ হচ্ছে। সকলেই বিভিন্ন জাতির নারী থেকে সন্তান উৎপাদন করছে। চলন বলন, মৈথুনে প্রবৃত্তি, জন্ম মৃত্যু সব মানুষের মধ্যে একই প্রকারের দেখা যায়। এইসব বিষয়ে
আর্য প্রমাণও পাওয়া যায় যে যজামহে। এই শ্রুতিবাক্য জাতির নিশ্চিত নির্ধারণ না হওয়ার কারণেই যে আমরা যজ্ঞ করি সাধারণভাবে এরূপ নির্দেশ প্রদান করে। এতে যে এই সর্বনামের সঙ্গে ব্রাহ্মণ ইত্যাদি কোনো বিশেষণ প্রযুক্ত হয়নি। তাই যিনি তত্ত্বদর্শী বিদ্বান তিনি শীল অর্থাৎ সদাচারকেই প্রাধান্য দেন। শিশু যখন জন্মগ্রহণ করে তখন নারীবর্তনের আগে তার জাতকর্ম সংস্কার করা হয়। তখন তার মা হলেন সাবিত্রী ও পিতা হলেন আচার্য। যতক্ষণ শিশুর সংস্কার সাধন করে তাকে বেদের স্বাধ্যায় না করানো হয় ততক্ষণ সে শূদ্রের সমান। জাতি বিষয়ক সন্দেহ হওয়ায় স্বয়ম্ভু মনু এই নির্দেশ দিয়েছিলেন। বৈদিক সংস্কারের পরে বেদ অধ্যয়ন করলেও যদি তার মধ্যে শীল ও সদাচার না দেখা যায় তাহলে তার মধ্যে বর্ণ সংকরতা প্রবল। এরূপ স্থির করা হয়েছে। যার মধ্যে সংস্কারের সঙ্গে শীল ও সদাচারের পরিচয় পাওয়া যায় তাকে আমি আগে ব্রাহ্মণ বলে জানিয়েছি। সর্প বলল, যুধিষ্ঠির, জ্ঞাতব্য সব কিছুই তুমি জানো। তুমি আমার প্রশ্নের যা উত্তর দিয়েছ তা আমি ভালোভাবে শুনেছি। আমি আর এখন তোমার ভ্রাতা ভীমকে কিভাবে গলাধঃকরণ করব?